এটা ছিল 11ই মে, যেদিন ছিল মাদার্স ডের দিন। সেদিন রাত 9:30 বাজে তখন আমার জিজু এসেছিলো, তখন নিয়ে এসেছিলো একটা কেক। তার কারণ হচ্ছে মা আর আব্বাকে বসিয়ে একটা কেক কাটানো হবে। এখন দেখতেই পাচ্ছ মোমবাতি ধরিয়ে নিয়েছি আমি। এদিকে বসে আছে আমার ভাগ্নি, এদিকে বসে আছে আমার শ্বশুর, মাঝখানে আমার শাশুড়ি মা। তো তিনজন মিলে হচ্ছে এখন কেক কাটিং। তোমরা নিশ্চয়ই জানতে চাইবে কি আমার মেয়ে কোথায়। আমার মেয়ে তখন ঘুমিয়ে গেছিলো, তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ তখন বাজে 9:30। তো অতক্ষণ জেগে থাকতে পারে না, ও প্রায় ওই 8টা 8:30 অবধি জেগে থাকে, তারপর ঘুমিয়ে পড়ে। তো ও ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য ও ছিল না। তো এখানে সবাই মিলে আমরা কেক কাটিং করে নিয়েছিলাম। এদিকে যেটা দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমার দিদি। তো দিদি এখন কেক খাইয়ে দিচ্ছে মাকে, এইদিকে আমার ভাগনা আর আমি দুজন মিলে ভিডিও করছি। আমার ভাগ্নি দেখো কেমন, আমার ভাগ্নিও কেক খাইয়ে দিচ্ছে ওর মাকে, ওর নানিকে, এখন আমাকে খাওয়াতে আসছে এদিকে। তো আমাকেও কেক খাইয়ে দেয়। কেকটা খুব মিষ্টি ছিল, খুব সুন্দর ছিল খেতে কেকটা। এইদিকে একটু ফলও রাখা হয়েছিল, আর ওটা হচ্ছে সোনপাপড়ি আর চকলেট। তো সেদিন রাতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে আবার এরকম নাস্তা করা হয়েছিল। লিরোয়া ছিল, বিস্কুট, দুধের চা, চানাচুর, মুরগি, ডিম, পেঁয়াজি, অনেক কিছু করা হয়েছিল। আর আমার জিজু ছিল সেই জন্য। তারপরে জিজু, দিদিকে, ভাগ্নি, ভাই, ওরা তিনজন সবাই মিলে চলে যায়, 4জন বাড়ি চলে যায়। দেখো আমার ভাগ্নিকে একটু দেখে নাও, ওকে আমি সাজিয়ে দিয়েছি, কেমন হয়েছে একটু জানিও। এটা আমার দিদি, এটা ভাগনা। ভাগনা এখন বুটটা বেঁধে নিচ্ছে, আর ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, ভাবছে আমি ছবি তুলছি। এখন মেয়ে এখন আবার মোটরসাইকেল, ওর জামাইবাবু মোটরসাইকেলে চেপে পড়েছে আর নামতে চায় না। তো ওকে একটু নিয়ে যাই ওই দিক দিয়ে, আমি দিদিদেরকে একটু পার করে দিই। এখন ওদেরকে পার করে দিয়ে এসে আমার মেয়ে এখন খাতা নিজে নিজেই খাট থেকে নেমে পড়তে চাইছে, এমন ঝুলে আছে দেখতে পাচ্ছ। আমার চেষ্টা করছে নিজে নিজেই। আমি খাট থেকে নামিয়ে দিই, তখন সব
সকালেও কাউকে চাপতে দেয় না, কেউ চাপলেই ও কাঁদে। ওকে এখন আমি খাইয়ে দেবো দুপুরের ভাতটা। তো দুপুরের ভাতটা খাচ্ছে, তো আমি বসে বসে ভাতটা খাচ্ছি। খেতে চাইছে না, আমি দুবার খাইয়েছি, আমি খাবো না, তুমি ছেড়ে দিলে আর ওকে ছাড়া করি না। তারপর আমি ভাতটা একটু দিতে দিচ্ছি, খাবার হয়ে গেছে, রান্না দেখিয়ে দিলাম। রান্নাটাও হয়ে গেছে, একটু কলপার ওখানটা পরিষ্কার করে নিয়েছি। দরমার মধ্যে একটা মুরগি আছে, যা ছানা হয়েছে, কাকে এসে না খালি তুলে নিচ্ছে ছানাগুলো, তাই জন্য ওটাকে দরমার মধ্যে তুলে দিয়ে তারপরে খুলে দিলাম। দরমাটা সবসময় কি আর দরমার মধ্যে রাখা যায়, তো দরমাটা একটু এখন খুলে দিয়েছি। তারপরে এখানে কাঁচা আম নুন আর হলুদ দিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। তো এই ছাগলটা এসে এসে দেখছে কি এটা। তারপরে এটা আমাদের ডান পাশে যে দরমার টিনের ঘরটা আছে, সেটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, এখানে ছাগলগুলো থাকে। তো দেখো এখানে একটা সম্পত্তি আছে, যেটা আমার যিশু পাল নিয়েছিল আমার জন্য, বাট খাওয়া হয়নি, খাওয়া হয়নি। এই ঘরে এখন আমার মেয়ে ঘুমাচ্ছে, সে এখন গোসল করা হবে, ঘুম থেকে উঠে সে গোসল করিয়ে দেবে। তুলে নিই। দেখো কেমন মগ নিয়ে নিজেই বলে আমি নিজেই গোসল করবো, তো ওকে একটু পানি হাঁটতে দিই। তারপরে কেকটা দেখেছিল, কালকে যে কেকটা রাখা ছিল, তো ও তো ছিল না, তো কালকের কেকটা দেখে ও এখন ওর জন্য হ্যাপি বার্থডে করবে। কেকটা নিয়ে ও নিজেই কেক কাটছে, হ্যাপি বার্থডে করছে।
বলে ছানাটাকে নিয়ে পালাচ্ছে, ওর মাটাকে বলছে ছাগল ছানাটা দেবে না, তো নিজেই ছাগল ছানাটাকে নিয়ে যাচ্ছে আর ছাগলটা ওর পিছনে পিছনে যাচ্ছে। আবার রেখে দিল, আবার ছাগলটা চলে যাবে, আবার নিয়ে চলে আসবে। আবার নিয়ে চলে আসছে ছাগলটা, বলে পিছনে আসবে, অনেকক্ষণ ধরে এরকমই করতে থাকে দেখবে, এরকমই করতে থাকে। তো আমিও খুব হাসছিলাম এটা দেখে। এখন ও খেলনা নিয়ে খেলা করে, ওর সব যত খেলনা ছিল সব ঢালছে ও মস্ত থেকে খেলনা করার জন্য। এটা একটা মেলা থেকে নিয়ে এসেছিলাম ওকে, লাইট জ্বালানো জেলি পিসের মতো। ওকে মেলা থেকে আমি যখন দীঘা গেছিলাম, দীঘাতে গিয়ে এনে দিয়েছিলাম এটা। এটা ঠুকলে লাইট জ্বলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব
তারপর বিকেলে দাদির সাথে ঘুরতে ঘুগনি নিয়ে আসে আমার জন্য নিয়ে ও নিজেই খেয়ে নিয়েছিল, আমিও খেয়েছিলাম, তো ও খেয়েছিল, আমাকে দিচ্ছিল না। তারপর সন্ধ্যাবেলা একটু ঝড় হয়েছিল আমাদের এদিকে, ঝড়ে আম